আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগ নিয়ে হেফাজতের হুঁশিয়ার। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে ক্ষোভ জানিয়েছে হেফাজত ইসলামী বাংলাদেশ। এই প্রজ্ঞাপন প্রত্যাহার না করে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আলোচিত সংগঠনটি। শুক্রবার সংবাদ মাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন সংগঠনটির আমির আলামায়ে মহিবুল্লাহ বাবুনগরী মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিবৃতিতে তারা অবিলম্বে এই গেজেট বাতিল করে সঙ্গীত শিক্ষকদের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা করা না হলে গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, ইসলামের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ, তাছাড়া সঙ্গীত কোনো মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশে মুসলিম অভিভাবকদের মতামত না নিয়েই তাদের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষার সঙ্গীত শিক্ষা চাপিয়ে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই। অবিলম্বে এই গেজেট বাতিল করে প্রাথমিক স্তরে সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা করা না হলে আমরা দাবি আদায়ের জন্য প্রয়োজনে রাজপথে গণ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। মুসলিম শিশু কিশোরীদের ইসলামের মূল্যবোধ ও ঈমান রক্ষার প্রশ্নে আমরা বৃহত্তর ইসলামী জনতাকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এলজিবিটি গান বাদ্য ঢুকিয়ে ধর্মপ্রাণ মুসলিম শিশু কিশোরীদের ইসলামের মূল্যবোধ থেকে দূরে রাখার ইসলামাইজেশন প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টায় পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে থেকেই ছিল। দুঃখজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে সেই পুরানো ইসলাম বিরোধী এজেন্ডাগুলো বাস্তবায়নে নেমেছে রাষ্ট্রীয় পর্যায়ে চেপে বসা পাশ্চাত্যর উচ্ছিষ্টভোগী সুশীল কিছু এনজিও কর্মী। হেফাজত নেতারা বললেন, সকল ইসলামী দলের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি অনেক পুরানো। সেটি উপেক্ষা করে উল্টো সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা একটি নিশ্চিত ইসলাম বিরোধী পদক্ষেপ। তাছাড়া বাংলা, অঙ্ক, ইংরেজির মতো মৌলিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটাই দুর্বল যে অনেক অভিভাবক এখন স্কুল থেকে মুখ ফিরিয়ে তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করাচ্ছে। এ নিয়ে কিছু সেকুলার মিডিয়ার হুতাশাও আমরা দেখছি। সরকার উচিত প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ মৌলিক শিক্ষার মান বাড়াতে সংশ্লিষ্ট দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে দেওয়ার ব্যবস্থা করা। হেফাজতের আমির ও মহাসচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণিত মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম সাহেদ শহীদ হয়েছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা করা হলে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান ঘটবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষায় যারা জীবন দেয় তাদের অবদানের প্রতি শ্রদ্ধাস্বরূপ কিছু করণীয় অবশ্যই সরকারের রয়েছে। আমরা আশা করি সঙ্গীত শিক্ষকদের পরিবর্তে সরকার অতি সত্বর প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা করবে। আমরা চাই না আলেম ওলামাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংঘাতিক পরিস্থিতি তৈরি হোক। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। এর আগে আমরা দেখতে পেয়েছি যে আজহারিও এই একই দাবি করেছে। আজহারি তিনি নিজেও এই যে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে। এছাড়া ইসলামের রাষ্ট্রে ধর্মীয় শিক্ষা একটি জরুরি বিষয় তিনি সচেতন করেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।